100% অর্থাৎ প্রত্যেকে পাস বলে কোনো কিছু হয় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষা যখন হয়েছে কিছু সংখ্যক ছেলেমেয়ে কিন্তু ফেল করবেই। এখন সেই ফেল করার হারটা কত ও পাস করার হার কত, এ বিষয়ে কিন্তু আমরা বিগত বছরের যদি ডেটাটা বার করি তাহলে কিন্তু আমাদের সামনে একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা চলে আসবে। আমি তোমাদের আজকের ভিডিওতে সুন্দর একটা গ্রাফ তোমাদের সামনে তুলে ধরবো এবং বিগত বছরের তথ্য। যে সমস্ত শিক্ষার্থীরা ভাবছো যে আমি পরীক্ষা খুব একটা ভালো দিইনি অথচ আমি পাস করে যাব, তোমাদের কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। তবে যারা মোটামুটি কিছু না কিছু লিখে এসছো তোমরা কিন্তু পাস করে যাবে, টেনশন এবং চিন্তা করো না। আমি তোমাদেরকে পূর্বে বলেছি পরীক্ষা মানে সেখানে পাস ফেল থাকবেই। এখন সেই ফেলের হার কত, সেই ফেল যারা করবে তাদের মধ্যে কী কী পড়বে সেটা কিন্তু তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তার উপরেই কিন্তু নির্ভর করবে। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এর আগের বছর দেখি 2023 সাল দেখি, সেখানে তোমাদের 86.6% ছেলেমেয়ে কিন্তু পাস করেছিল, অর্থাৎ প্রায় 87%, অর্থাৎ 13% ছেলেমেয়ে কিন্তু ফেল করেছিল। সেই 13% ছেলেমেয়ে কারা? আর প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এর আগের বছর কিন্তু 89%, প্রায় 90%-এর কাছাকাছি কিন্তু ছেলেমেয়েরা পাস করেছিল, আর 10% ছেলেমেয়ে কিন্তু ফেল করেছিল। সেই 10% ছেলেমেয়ে কারা? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলো দেখে নেব সম্পূর্ণ ডেটাটা, বিগত বছরে কি কি বলছে, কোন কোন সালে কত ছেলে মেয়ে কত পার্সেন্ট পাস করেছে, এবছর কেমন হার হতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু খুবই সহজ হয়েছে, ছেলেমেয়েরা সবারই পরীক্ষা ভালো হয়েছে, মোটামুটি পরীক্ষা সকলে কিন্তু খুব ভালো দিয়েছো, প্রশ্ন আহামরি বেশি ঘুরে ফিরে আসেনি। কিন্তু মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেকেরই এবছর কিন্তু প্রশ্ন একটু খটোমটো লেগেছে, কিন্তু ওভারঅল যদি দেখি পাস করার মতো প্রশ্ন কিন্তু ছিলই। সেই জন্য তোমাদের এবছর কিন্তু পাশের হার ভালো থাকবে এবং উচ্চ মাধ্যমিকেরও একদম নো ডাউট অবশ্যই ভালো থাকবে। তো ভালো থাকার পরিমাণটা আমরা বিগত বছরের ডেটা দেখে আমরা পরীক্ষা করে নেব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতা দেখার যে প্রক্রিয়া সেটা কিন্তু শেষ হয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এখন রেজাল্টের পালা। তো রেজাল্টের আর খুব বেশি দেরি নেই। এই মুহূর্তে আমাদের প্রত্যেকের টেনশন চিন্তা একটু হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে আমরা বিগত বছরের ডেটা বা তথ্যগুলো দেখে একটুখানি আমাদের ধারণাটা আর একটু নতুন করে সুন্দর করে গড়ে নিতে চাই। চলো বন্ধুরা, আমরা ঝটপট করে ডেটাগুলো একটুখানি দেখে নিই। প্রথমে আমরা মাধ্যমিকের পাশের পার্সেন্টেজটা বিগত বছর থেকে একটুখানি দেখে নিই। গ্রাফটা যদি আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি, এখানে 2016 সালে যেখানে 82.74%, 2017 সালে আমরা দেখতে পাচ্ছি 85.65, 2018 সাল দেখো 2016, 17, 18, 19, 20 মোটামুটি একই গ্রাফের ভিতরে কিন্তু রয়েছে 82, 85, 85, তারপরে 86, 86, আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু গ্রাফটা আপ হচ্ছে। 2021 সালে আমাদের কোনো পরীক্ষা হয়নি, সেই জন্য 100% যেখানে পাস ছিল। 2022-এ 86.6, কিন্তু 2023-এ কিন্তু একটুখানি কিন্তু কম হয়েছিল মার্কটা ছেলেমেয়েদের, অর্থাৎ 86 কম হয়েছিল একটু পাশের হারটা, 86.15%। এই বছর 2024 সালে কেমন ফলাফল হবে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি একটুখানি ভালো করে দেখি, 2014 সালে যেখানে আমরা 78.45, 2015 সালে 81.8, 2016 সালে 84.5, 2017 সালে 85.65, 2018 সালে আমরা দেখতে পাচ্ছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই 85.49, 2019 সালে 86.7, আর 2020 সালে 86.34, 2021-এ 100% হয়েছিল, 2022-এ 86.60, আর 2023-এ 86.15। তো এই বছর তোমাদের 2024 সালে যেরকম প্রশ্ন হয়েছে এবং ছেলেমেয়েদের যেরকম পারফরমেন্স ছিল তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু পরিষ্কার বলতে পারি 87 to 88% ছেলেমেয়ে কিন্তু পাস করবে। কারণ আমাদের 2021 সালে করোনা প্যান্ডেমিকে যে পড়াশোনার যে ক্ষতিটা হয়েছিল অনেকটা কিন্তু আমরা কিন্তু ওভারকাম করে ফেলেছি 2024 সালে। সেই জন্য ছেলেমেয়েরা যথেষ্ট এবছর অ্যাক্টিভ ছিল, এবছর পাশের হার কিন্তু যথেষ্টই ভালো থাকছে। সেই জন্য এবছর মাধ্যমিকে 2024 সালে পাশের হার 87 to 88% কিন্তু থাকছে। মোটামুটি যারা একদম পরীক্ষায় ঠিকঠাক লিখতে পারোনি এইরকম 10 থেকে 12% ছেলেমেয়ে তোমরা কিন্তু ফেল করবে। আদারওয়াইজ আমরা 87-88% ছেলেমেয়ে ভাবছি পাস করে যাবে এবং প্রত্যেকে খুব ভালো রেজাল্ট করবে। এইবার যদি আমরা উচ্চ মাধ্যমিকটা ভালো করে একটু দেখি, উচ্চ মাধ্যমিকের গ্রাফ যদি আমরা দেখি ঠিক অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি 2016 থেকে 2023 সালের ভিতরে আমরা দেখতে পারবো ধীরে ধীরে প্রত্যেক বছর কিন্তু পাশের হার বাড়তে চলেছে। অর্থাৎ 2016 সালে আমরা 2023 83 পয়েন্ট সামথিং
2017-তে 84, আবার 2018-তে একটু ডাউন হয়ে 83 পয়েন্ট সামথিং, কিন্তু 2019-এর পরে কিন্তু আর কোনো ডাউন আমরা দেখতে পাচ্ছি না। 2019 সালে 86.92, 2020 সালে 90 পয়েন্ট সামথিং, 2021 সালে যেখানে কিন্তু পরীক্ষা ঠিকঠাক হয়নি 97.69%, 2022 সালে করোনা প্যান্ডেমিকের যে সমস্যা হয়েছিল 21-এ তার পরিপ্রেক্ষিতে একটুখানি পাশের হার কিন্তু এখানে ডাউন হয় 88.44%, 2023 সালে আবার ঠিক 89.25%, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি 2023 সালে যথেষ্ট পারফরমেন্স ভালো। এই জায়গাটায় এবছর তুমি কনফার্ম লিখে নাও 2024 সালে যা প্রশ্নপত্র হয়েছে, ছেলেমেয়ের যা প্রস্তুতি ছিল, আমাদের তার পরিপ্রেক্ষিতে মোটামুটি আমরা যা খবর পাচ্ছি, পরীক্ষকরা যারা খাতা দেখেছেন তাদের যা মানে বক্তব্য, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এটা বলতে পারি 2024 সালে তোমাদের মোটামুটি 90%-এর উপরে 91% ছেলেমেয়ে কিন্তু এবছর পাস করতে চলেছে বন্ধুরা। মোটামুটি 9 to 10%, অর্থাৎ 100 জনের মধ্যে 9 থেকে 10 জন ছেলেমেয়ে কিন্তু এবছর ফেল করবে, বাকি 100 জনের মধ্যে 90 জন ছেলেমেয়ে কিন্তু পাস করবে। সেই জন্য টেনশন চিন্তা করো না, এবং তোমাদের প্রত্যেকের রেজাল্টও কিন্তু ভালো হবে। ঠিক অনুরূপভাবে আমরা যদি দেখি এখানে 2016 সালে আমাদের কি হচ্ছে 83%, তাই না? 2017 সালে 84%, 2018 সালে 83%। দেখো পরপর এই ডেটাগুলো দেখি আমরা 2023 সালে 89.25%, তাই না? দেখো এখানে 2020 সালে আমার 90% আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তাহলে 90%-এর আশেপাশে এবছর 2024 সালে কিন্তু আমাদের পাশের হাত থাকছে, অর্থাৎ 9 থেকে 10% যারা ছেলেমেয়ে, অর্থাৎ কিছু ছেলেমেয়ে যারা পরীক্ষা দিতে আসে না, যারা পরীক্ষার খাতায় কিছুই লেখেই না, এরকম মাত্র 10% ছেলেমেয়ে কেবলমাত্র ফেল করবে, আদারওয়াইজ সমস্ত ছেলেমেয়ে কিন্তু পাস করে যাবে, এবং তোমাদের প্রত্যেকের কিন্তু রেজাল্ট খুব ভালো হতে চলেছে এবছর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছো মাধ্যমিকে আমরা 87 থেকে 88%, ঠিক আছে, মোটামুটি 87% ধরে নিতে পারি, আর উচ্চ মাধ্যমিকে 90% ছেলেমেয়ে এবছর কিন্তু পাস করতে চলেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অল দ্য বেস্ট। আর কিছুদিন পরে তোমাদের রেজাল্ট, আশা করছি প্রত্যেকের রেজাল্ট অনেক অনেক ভালো হবে। সেই শুভকামনায় আজকের ভিডিওটা এখানে শেষ করছি।